আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাপানের বিখ্যাত সাকুরা ফুল বা চেরি ব্লজমস যেটা বলা হয় জাপানে। আমরা আসছি এখন সাইতামা প্রিফেকচারের গোয়েনগেইন্দো পার্কে। গোয়েনগেইন্দো পার্কের একটি বিশেষত্ব হলো এপ্রিল মাসে এখানে প্রচুর সাকুরা ফুল ফোটে। বাঁধের দুপাশেই সাকুরা ফুলের গাছগুলো ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। পাশেই রয়েছে সরিষা ক্ষেত। বিশেষ করে রাতের যে দৃশ্য, এটি যে কারো মন কাড়বে। এখানে সাকুরা গাছের ফাঁকে ফাঁকে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। এখন যদিও পুরোপুরি রাত হয়নি, মাত্র সন্ধ্যা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের আলোগুলো এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। আরও সন্ধ্যা গড়ালে বা রাত হলে লাইটিংয়ের আলোটা সুন্দর আসবে। ক্যামেরাতে যদিও পুরো অংশটা আসে না, দেখা যায় না, দেখানো যায় না ওভাবে, কিন্তু দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। বিশেষ করে জাপানের বিভিন্ন এলাকা থেকে এই গোয়েনগেইন্দো পার্কের একটা সুনাম তো রয়েছে। পার্ক দেখার জন্য অনেকে আসেন এখানে। বিশেষ করে পার্কের ফুল গাছগুলো খুবই সুন্দর। লাইটিংয়ের ব্যবস্থাটা করা হয় বিশেষ করে সাকুরা উৎসব যখন চলে, সাকুরা ফুল যখন ফুটে তখনকার সময় দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত লাইটিং দেখা যাচ্ছে। দিনের বেলাতে বিভিন্ন ধরনের ছোটোখাটো অনুষ্ঠান এখানে করা হয়। পরিবার নিয়ে যারা আসেন খাবার দাবার নিয়ে আসেন, সাথে এখানে বসে সময় পার করেন, ফুলের সৌন্দর্য উপভোগ করেন। একই সাথে সাকুরা ফুল এবং চেরি ফুল এবং সরিষা ফুলের সৌন্দর্য দুটি পাশাপাশি জায়গা থেকে উপভোগ করা যায়। ফলে প্রচুর লোকজন আসে জাপানের বিভিন্ন এলাকা থেকে এই গোয়েনগেইন্দো পার্কে। সাকুরা ফুলের সৌন্দর্য আসলে এখানে না আসলে পুরোপুরি উপভোগ করা যায় না। দুই পাশেই প্রচুর সাকুরা ফুল ফুটে, পাশাপাশি সরিষা ফুলের ক্ষেত রয়েছে যেখানে প্রচুর সরিষা। ছোটোখাটো অনুষ্ঠানও হয়। তো দেখতে পাচ্ছেন যে লোকজন ফ্যামিলি সহ যারা আসছে বিভিন্ন এলাকা থেকে তারা বসে আছেন এবং ছবি তোলা, ভিডিও ধারণ করা, এই কাজগুলো তারা এখানে করে থাকেন নিয়মিতভাবে। সাকুরা ফুলের একটি সুনাম গোটা জাপানেই রয়েছে, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এপ্রিল মাসে চেরি ব্লজমস উপভোগ করার জন্য জাপানে পর্যটকরা ভিড় জমান এবং ফুলের সৌন্দর্য উপভোগ করেন। গোয়েনগেইন্দো পার্কের একটি বিশেষ গুণ যে আপনি সাকুরা ফুল এবং সরিষা ফুলের বিশাল সমারোহ এখানে পাশাপাশি দেখতে পারবেন। পাশে রয়েছে নদী। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।